আসসালামু আলাইকুম। তো আমরা স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, যদি ইন্ডাক্টর ও ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি সমান হয় তবে আর এর মান কত? আচ্ছা, আমরা একটা ডিসি সার্কিট দেখতে পাচ্ছি যেখানে আর, এল, সি সব কিছুই আছে। আচ্ছা, তো এই ম্যাথটা শুরু করার আগে আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করে নেই। শুরুতে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করব, সেটা হচ্ছে ডিসিতে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর কী আচরণ করে আমরা জানি যে ডিসিতে ইন্ডাক্টর স্টেডি স্টেট কন্ডিশনে সে হচ্ছে শর্টের মতো আচরণ করে, আর ক্যাপাসিটর হচ্ছে ওপেনের মতো আচরণ করে। কখন? অ্যাট স্টেডি স্টেট কন্ডিশন। ওকে, আচ্ছা, এখন তো স্টেডি স্টেট কন্ডিশন মানে হচ্ছে একদম মানে ট্রানজিয়েন্টের পরের যে কন্ডিশন, মানে নর্মাল অবস্থা আমরা সাধারণত যেভাবে ম্যাথ করে থাকি, ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস যদি না করতে হয় তাহলে নর্মাল যে ম্যাথ করে থাকি সেই কন্ডিশন আর কি। আচ্ছা, এতটুকু আমাদের জানলেই চলবে। ঠিক আছে, তাহলে এখন এই সার্কিটের একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা ড্র করে নিই। একটা ইকুইভ্যালেন্ট আমরা ড্র করব। ওকে, আচ্ছা, এই ইকুইভ্যালেন্টে কী হবে? ইকুইভ্যালেন্টে আমাদের এইটা আর থাকবে না, সে হচ্ছে ওপেন হয়ে যাবে, আমরা ধরে নিচ্ছি ওপেন। এবং এখানে কি হয়ে যাবে? এটাও থাকবে না, এটা কি হয়ে যাবে? শর্ট হয়ে যাবে। এটা হচ্ছে ডিসিতে সাধারণত যা হয় আর কি। আচ্ছা, তো এখন এই সার্কিটটা তো আমরা পাইলাম। এখন যদি আমরা খেয়াল করি, এই দিক দিয়ে একটা কারেন্ট আসতেছে 5 অ্যাম্পিয়ার, এটা দুই ভাগে ভাগ হবে। এই যে এই আর এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, ওই কারেন্টটাই কি আমার এই যে এখানে যে এল ছিল, এল এর মধ্যে দিয়েও কি সেম কারেন্টে যাচ্ছিল না? তার মানে বলতে পারি না যে এই দুইটা কারেন্ট সেম, আইআর এবং আইএল দুইটা সেম। আচ্ছা, এরপরে ইন্ডাক্টরের আরআইতে এই যে এখানে যে ভোল্টেজ, এই ইন্ডাক্টরের ভোল্টেজ এবং এই যে এখানে এখন যদি আমি বলি যে রেজিস্ট্যান্সের আরআইতে ভোল্টেজ সেম জিনিস না? আমরা এই দুইটা কনসেপ্ট তো মোটামুটি বুঝতে পারছি যে এখানকার কারেন্ট সেম, আর এই মানে ইন্ডাক্টরের এবং রেজিস্ট্যান্সের কারেন্ট সেম, এবং ক্যাপাসিটর এবং রেজিস্ট্যান্সের ভোল্টেজ সেম, এতটুকু আমরা বলতে পারি। আচ্ছা, এতটুকু যদি বলতে পারি তাহলে আমরা আমাদের সেই শর্ত অনুযায়ী যাই যে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি সমান। আচ্ছা, ইন্ডাক্টরের সঞ্চিত শক্তি কি? ইন্ডাক্টরের সঞ্চিত শক্তিকে আমরা বলি ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ এল আই স্কোয়ার। আর ক্যাপাসিটরের ক্ষেত্রে সঞ্চিত শক্তি আমরা কি বলি? ডাব্লিউ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার। এখন আমার প্রশ্ন অনুযায়ী আমার কি আসতেছে? হাফ এল আই স্কোয়ার ইকুয়াল হাফ সিভি স্কোয়ার। ওকে, আচ্ছা, এখন আমি এখানে বলতে পারি হাফ এল আই স্কোয়ার ইকুয়াল হাফ সি ভি এর আরআই, এই ভোল্টেজটা কি? এই সিভি স্কোয়ারের যে ভি, এই ভিটা আসলে কি? এই ক্যাপাসিটর আরআইতে ভোল্টেজ ছিল, এবং ক্যাপাসিটর আরআইতে ভোল্টেজ আর এই রেজিস্ট্যান্সের আরআইতে ভোল্টেজ যেহেতু প্যারালাল, তারা দুজন সেম, তাহলে আমি ভি আর সমান কি বলতে পারি? আই আর বলতে পারি না? তাহলে আমি এখানে যদি বলি যে আই আর, আই স্কোয়ার আর স্কোয়ার বলতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন আবার আমরা বলতে পারি এই ইন্ডাক্টরের যে কারেন্ট আই এল এবং এই রেজিস্টরের মধ্য দিয়ে যে কারেন্ট আই আর, এরা দুইজন সেম। তাহলে কি হয় এখন? তাহলে আমার এখানে আসে যে আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে কি আসে? যে হাফ চলে যায়, এখানে আর কি চলে যায়? আচ্ছা, আর হচ্ছে এই যে আই আর এবং আইএল দুইটা যেহেতু সেম চলে যায়, তাহলে থাকতেছে হচ্ছে এল ইকুয়াল সি আর স্কোয়ার। আমি বলতে পারি সুতরাং আর ইকুয়াল রুট ওভার এল বাই সি। আচ্ছা, তো রুট ওভার এল এর ভ্যালু কত আছে? এল এর ভ্যালু আছে 4 মিলি হেনরি, 4 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই সি এর ভ্যালু আছে 160 ইন্টু 10⁻⁶। তো এদেরকে আমরা ক্যালকুলেশন করলে এখানে আমরা পাই 5 ওহম। সো এটা হচ্ছে এই প্রশ্নের সলিউশন। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।